হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা শুরু করলাম সকাল সকাল এক ভর্তি মেঘ নিয়ে আর কি। সকালবেলা উঠেই দেখি ভীষণ মেঘ করেছে, কিন্তু জল যে হবে সেটা তো মানে কোনো ঠিক ঠিকানা নেই আর কি। আর যদিও দিনটা হচ্ছে রবিবার, আর এখানে সকাল সকাল উঠে আমি আজকে ব্রেকফাস্টের জোগাড় করতে শুরু করে দিয়েছি, কারণ আজকে একটা জায়গায় যাব। যদিও তেমন বিশেষ কিছু জায়গায় ঘুরতে নয়, তবে এমন একটা জায়গায় যাব যে জায়গাটা হচ্ছে আমার জন্য খুবই স্মরণীয় একটা জায়গা আর কি। স্মরণীয় কেন জায়গা সেটাও তোমাদেরকে পরে বলছি। তো এদিকে সকাল সকাল যতটা তাড়াহুড়ো করে কাজগুলোকে মেটানো যায় তো ততটা তাড়াহুড়ো করেই আর কি কাজগুলো করে নিচ্ছি এখানে। আর অন্যদিন কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেবু জল বা একটু চা খাই, কিন্তু আজকে সকালবেলা লেবু জল আর চা খাবার কোনোটারই সময় নেই। তো সকাল সকাল বেরোতে হবে ওই 7:15-20 নাগাদ আর কি। তো আরও একটু আগে বেরোতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এর আগে বেরোনোটা সম্ভব নয়, কারণ হচ্ছে বাড়িতেও কিছু টুকিটাকি কাজ থাকে এবং নিজেদের সকালবেলার বাসি কাজ, তারপর রেডি হওয়া, চান করা, সমস্ত কিছু। আর এদিকে আমার চান হয়ে গেছে আর বাড়ির কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট। তো এখানে সকালবেলা জলখাবার খাবো বলে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, খুব ইজি পদ্ধতিতে। আর আমার মনে হয় এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের জন্য সবথেকে মানে ইজি হয় আর কি। হ্যাঁ, আলু সেদ্ধ মুড়ি বা তরকারি মুড়ি সেটাও খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আমার মনে হয় ম্যাগিটা যেমন খেতেও ভালোবাসি তেমনি খুব তাড়াতাড়ি হয়েও যায় আর কি। তো ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 7:10 থেকে 15। এই সময় আমি রেগুলার মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরি, কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। যদিও বরমশাই যাবে না, যাব হচ্ছে শুধুমাত্র আমি। আর আমাদের এই গন্ডিয়া থেকে নাগপুর মোটামুটি ট্রেনে 2 ঘন্টা সময় লাগে, তার বেশিও নয়। হয়তো লোকাল ট্রেনে গেলে সেই ট্রেনটা অন্তত 3 ঘন্টা সময় লাগে, কিন্তু মোটামুটি আমরা 2 ঘন্টা 10-5 মিনিটে পৌঁছেই যাই। আর গন্ডিয়া যখন এসেছিলাম তখন এই স্টেশনের বাইরেটাতে কাজ চলছিল, আর এখন এত সুন্দর দেখতে লাগে বাইরেটা, যা বলার নয়। যাই হোক, এদিকে ট্রেন মোটামুটি এখান থেকেই ছাড়ে। এটা হচ্ছে মহারাষ্ট্র এক্সপ্রেস। সকালবেলা ওই 8:10-15 নাগাদ রেগুলার আর কি ছাড়ে। আর আমরা যাচ্ছি হচ্ছে 3 মূর্তি, মানে আমি, আমার ওই বন্ধু শুভম আর ওর স্ত্রী রিমি। আর আমার বরমশাই যাবে না, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে নাগপুর ও এখানে প্রায় 3 বছর থেকে গেছে, যে কারণের জন্যই বললাম যে স্মরণীয়। তো একে অপরের সাথে সম্পর্ক থাকার পরে এইটাই হচ্ছে প্রথম জায়গা যে জায়গায় প্রায় আমার থেকে দূরে 3 বছর এখানে ছিল। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই বাড়িতে যেত, কিন্তু তাহলেও এই জায়গাটাতে ও যেহেতু 3 বছর থেকে গেছে, এখানে মোটামুটি টুকটাক ও অনেক জায়গাতেই ঘুরেছে। যদিও সেসব জায়গা আজকে আমরা ঘুরতে আসিনি, আমরা এসেছি হচ্ছে কিছু টুকিটাকি কেনাকাটা করতে। তো এই যে আমার বন্ধু কথা বলছি, ওরা এর আগেও দীপাবলির সময় নাগপুর থেকে কিছু কেনাকাটা করেছিল। তো ওদের কিছু নির্দিষ্ট দোকান জানা আছে, আর কোথায় মানে বসে, মানে দোকান বসে সেটা ওরা জানে আর কি। তো প্রথমে হলদিরামে এসেছিলো, যেটা হচ্ছে একদম প্ল্যাটফর্মের ওপরেই। এটা একটা খুব ভালো জিনিস, প্ল্যাটফর্মের ওপরের ননভেজ হলেও এখানে কিন্তু অনেক কিছু আপনারা পাবেন, মিষ্টি থেকে সিঙ্গারা থেকে সমস্ত কিছু। তবে প্রাইসটা অবশ্যই একটু হাই আর কি। তো এখানে আমরা একটু সিঙ্গারা আর একটুখানি চা আর মানে এখানে একটা কচুরি টাইপের যেটা পাওয়া যায় সেটা। তবে নাগপুর স্টেশন মানে স্টেশনের যে মানে বলতে পারেন ফ্রন্টটা আমি কোনো দিনও দেখিনি। তো আজকেই প্রথম দিন দেখে ভীষণ অবাকও হয়েছিলাম, ভীষণ সুন্দর, মানে এতটা সুন্দর যা হয়তো আমি কল্পনাও করতে পারি না। খানিকটা ওই আমরা ইতিহাসে পড়ার মতন আর কি, সেই পুরাতন যুগের যেমন হয় আর কি, ওই ধরনের প্যাটার্নটা আর কি। যদিও আমি কোনো দিনও দেখিনি, এটা হচ্ছে আমার জন্য সবথেকে প্রথম। আর ওপরে একটা ঘড়িও দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি হচ্ছে ওই দোকানটা বা যেখানে বাজার বসে সেই জায়গাটা। তবে সেই জায়গাটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তবে এখান থেকে টোটো বা অটো ধরে আর কি যেতে হবে, যেহেতু ওরা এর আগে গেছে সেহেতু ওরা সবটাই চেনে আর কি। আর দোকানটাও বলতে পারো চেনে। তবে নাগপুর দেখলাম ভীষণ জমজমাটি আর ভীষণ মানে কি বলবো, অ্যাক্টিভ একটা জায়গা, যেখানে আমাদের গন্ডিয়া শহরটা সে তার তুলনায় হয়তো 50% অ্যাক্টিভ আর কি। তো ভীষণ সুন্দর রাস্তাঘাট, এত ভালো। প্রথমবার এলাম তো হয়তো আসতামও না, এত গরম, তবু মনে হলো যে কোনো দিনও
এখানে আসতে পারবো কি না পারবো তার থেকে একবার বরং ঘুরেই আসি। সারাটা দিন এমনি রবিবার প্রত্যেক রবিবার তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করে এইসব করেই আর কি দিনটা কাটে। তবে আজকে একটু বাইরে ঘোরা। তবে এই যে জায়গাটা দেখছেন, এইটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ঠাকুরের মন্দির, তবে পরে দেখলাম যে এটা একটা স্ট্যাচু বা গেট এরকম টাইপের করা আছে। যারা এখানে থাকো তারা হয়তো আমার থেকে অনেক ভালো বলতে পারবে যেটা কী জিনিস। তো নাগপুর থেকেও অনেক দিদিভাই আমার ভিডিও দেখে, আমি দেখেছি কমেন্ট করে। তো তারা বলো এই জায়গাটা যদি চিনতে পারো কী নাম, আর এই জায়গাটাতে মানে এই জিনিসটা কেন এখানে করা রয়েছে। তো আমরা মোটামুটি এই জামা কাপড়ের দোকানটা এসেছি। আর এই যে দিদিভাইকে দেখছেন, এই দিদিভাই আর কি ওদেরকে চিনতেও পেরেছে, যেহেতু ওরা এই বেশ কিছু মাস আগেই এখান থেকে কেনাকাটা করে নিয়ে গেছিলো আর কি। তো মোটামুটি এখানে আপনারা আমাদের কলকাতা বড় বাজারের মতন সবই পাবেন। আমরা এই দোকানটা থেকে কিছু টুকিটাকি শাড়ি নিয়েছিলাম, চুড়িদারের পিস নিয়েছিলাম। আর তারপরে ওরা আমাকে দেখাতে নিয়ে গেছিলো লেহেঙ্গার একটা বলতে পারো মার্কেট আর কি। ভীষণ সুন্দর সুন্দর, চোখ মানে ধাঁধিয়ে যাওয়ার মতন। এই সামনে এটা দেখাচ্ছিলাম, এত সুন্দর জিনিসটা, যেমন ব্লাউজটা তেমন তার গ্রাউন্ডটা ভীষণ সুন্দর। দুপাশে শুধুমাত্র রয়েছে লেহেঙ্গার দোকান আর শাড়ির দোকান, যেগুলো রেডিমেড শাড়ি পাওয়া যায় মানে বিয়েবাড়িতে পরার জন্য। ভীষণ সুন্দর সুন্দর এখানে দোকানগুলো আছে আর কি। যাই হোক, দেখেই মনটা ভরালাম, কিনে তো আর মনটা ভরাতে পারবো না। তার কারণ হচ্ছে প্রথমত লেহেঙ্গা খুব কম আমরা ব্যবহার করি অন্তত, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সেরকম কোনো বিয়েবাড়িও পড়ে না, কিছুই পড়ে না, তাই এগুলো কেনা আমার মতে বলে হচ্ছে বেকার। তো ওই রাস্তার ধারেই আর কি একটা শরবতের দোকান দেখেছি। তো এই যে ওপরে এখানে চিপসের প্যাকেট ছিল, আমি রাস্তার ওপর থেকে এগুলোকে ফ্রুটস ভেবেছিলাম, কারণ বিভিন্ন কালারের আর কি। তো যাই হোক, এখান থেকে একটু আম পান্না খেয়ে নিয়েছিলাম, বেকার খেতে ছিল যদিও, বলেই দিচ্ছি। তো তারপরে এদিকে আমরা একটু কাঁচের চুড়ি দেখছিলাম। তো আমি ভয়েস ওভারটা তো অনেক পরে দিয়েছি, তবে তার আগে বলে দিই, এই যে জায়গাটা তো ফাঁকা দেখছেন, ফেরার সময় দেখলাম এই জায়গাটা যে কতটা ভিড় হয়েছিল, একটা মাছি গলার মতন জায়গা ছিল না। তো তারপর দুপুরবেলা মোটামুটি ঘুরতে ঘুরতে তো আমাদের 1:30-2 হয়েই গেছিলো। আর আমরা এখানে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। ওই নর্মাল ভাত নিয়েছিলাম, একটু চিকেন নিয়েছিলাম, আর একটা হাফ প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আমরা 3 জনে মিলেই আর কি ভাগ করে খেয়েছি। এই জায়গাটা ভীষণ সুন্দর। আর ওই জায়গাটার পাশাপাশি না পরপর অনেক মানে রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো সবটাই হচ্ছে ননভেজ, আর কিছু ওদিকে রয়েছে সবই ভেজ। তো এখানে KFC, ডমিনোস সমস্ত কিছুই রয়েছে। আর ওই যে ওপরটা দিয়ে মেট্রো যায়, তবে ওর খুব একটা ভিডিও আমার করাও হয়নি। আর আমরা তারপরে বিগ বাজারটা উঠে গিয়ে, যেখানে এখন জুডিও স্মার্ট পয়েন্ট হয়েছে, সেখানে এসেছিলাম আর কি। তো জুডিওর ভেতরে যখন আমরা ঢুকলাম, তখন জুডিওতে খুব সম্ভবত যিনি গেটম্যান ছিলেন আর কি, উনি বললেন যে এখানে ভিডিওটা অ্যালাউ নেই। কেন জানি না, তোমরা যেসব জুডিওতে যাও সেখানেও একই জিনিস কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার দেখা, এখন তো স্মার্ট বাজার বলতে পারো প্রত্যেকটা জায়গাতেই হয়ে গেছে, তবে আমাদের ভদ্রেশ্বরে হয়তো এখনও পর্যন্ত নেই, চুঁচুড়া এইসব জায়গায় রয়েছে। আমি কাটিয়ারের স্মার্ট বাজারেও গেছি, গন্ডিয়ার স্মার্ট বাজারেও গেছি, তবে আমার সবথেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এই নাগপুরের স্মার্ট বাজারটা। মানে এমন কিছু হয়তো জিনিস নেই যেটা এখানে নেই। এই যে নিচের ফ্লোরটাতে পুরোপুরিভাবে টিভি, ফ্রিজ সমস্ত কিছু, আর ওই যে ওপরে স্মার্ট বাজার লেখা আছে ওই ফ্লোরটাতে মানে শুধুমাত্র বাসনপত্র। তারপর তোমাদের এখানে মানে মানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা বলার নয়। তবে একটু মলটা ঘুরে দেখলাম আর কি, এদিক ওদিক করে। এখানে একটু ওই মুখ শুদ্ধির জন্য পান এই সমস্ত কিছুর একটা স্টল ছিল, দেখতে দারুণ লাগছিল, কিন্তু কাছে গিয়ে একটু দেখলাম এত সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন। তবে আমার ওই হুটহাট কোথাও গিয়ে ভিডিওটা করাটা আমার নিজেরই ভীষণ লজ্জা করে, যে কে কী বলবে না বলবে, বা কোথাও অ্যালাউ আছে কি নেই, সেই জিনিসটাকে মেনটেন করে আমি একটু ভিডিও বানাই, যে যাতে লোকে বুঝতে না পারে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করছি, এরকম আর কি একটা ব্যাপার। তো আমরা ওই স্মার্ট বাজারটায় এসেছি। এই দেখো, বলছিলাম না প্রচুর পরিমাণে, মানে জায়গাও যেমন আর জিনিসপত্রও তেমন। বিরিয়ানির যে বলতে পারো হাঁড়ি টাইপের, ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, যেটা গোল্ডেন কালার করা থাকে, এই যে জিনিসগুলো, এত সুন্দর সুন্দর জিনিস এখানে, মানে দেখলেই চোখটা জুড়িয়ে যাবে। তবে নিজস্ব এখানে বাড়ি থাকলে এগুলো থেকে অ্যাকসেপ্ট করে কেনাই যায়, কিন্তু যেহেতু এখানে নিজস্ব বাড়ি নয়, তাই এখান থেকে না কেনাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তবে এই জায়গাটা আমি বেশ মানে যখন ভিডিওটা করছি তার আগে 10 মিনিট আগে আমি ওই কোণাটা থেকে চাল নিয়ে গেছি, তবে এই জায়গাটা আমার চোখে পড়েনি। একদম ওই স্মার্ট পয়েন্টের ভেতরে এত সুন্দরভাবে
পুরো একদম আলপনা দিয়ে এখানে একটা কৃষকের স্ট্যাচুই বলি আর কি, তো এরকম রেখে ঝুড়ি রেখে লণ্ঠন রেখে পুরো একটা এত সুন্দর ব্যাপার এখানটা করে রেখেছে। আর এখানটা ওরা বিক্রি করছে হচ্ছে চাল, মানে যা সত্যি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর আর কি। তো যাই হোক, আমাদের আজকে সারা দিনটা ঘোরা ওইভাবেই হলো। আর এই যে হলদিরাম লেখা আছে ট্রেনের কোচ, এটাও একটা ওই রেস্টুরেন্ট বলতে পারো। তবে আমাদের কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র মানে এয়ারপোর্ট দেখেছি, স্টেশন কখনো দেখিনি। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইটাওয়ারি জংশন। তো আমাদের ট্রেনটা ছিল হচ্ছে এখান থেকে। আর এখান থেকে এর পরের স্টেশনটাই হচ্ছে নাগপুর। তো আমরা ওই নাগপুর থেকে একবারে একটা টোটো মানে অটো ভাড়া করে আমরা একদম এই স্টেশনে চলে এসেছিলাম, যেহেতু ট্রেনটা এখান থেকেই ছাড়ার কথা ছিল। ভীষণ সুন্দর আর ভীষণ ঝাঁ চকচকে, এত সুন্দর স্টেশনটা করা রয়েছে। আমি প্রথমবার সত্যিই দেখলাম, কোথাও না গেলে সত্যিই বোঝা যায় না যে পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে। আর এটা তো শুধুমাত্র একটা প্ল্যাটফর্মই, কিন্তু আমার কাছে দেখা যেহেতু প্রথমবার দেখছি, আমার কাছে এটাই খুব সুন্দর। তবে কি বলুন তো, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে যে কোনো দিন আমরা এখানে গেছিলাম বা কিছু। তো চলুন, আমাদের ট্রেন এখান থেকেই ছাড়বে। আজকে সারাদিনটা কেমন কাটালাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে, আর কিছুই নয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।